আজ ভাবলাম শুক্তো রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আসলে আমি সেভাবে রান্নাবান্না পারি না। তবে আমি টুকটাক যা করি তোমাদের সাথে শেয়ার করি। শুক্তো রান্নাটা আমি আমার মতো করে করি। তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করাই যায়। অনেক বেশি টেস্টি হয়। যেকোনো খাবার যদি টেস্টি হয় সেগুলো মানুষের সাথে শেয়ার করলে আরও বেশি ভালো লাগে। যদি কেউ আমার রেসিপিটা দেখে রান্না করো অবশ্যই আমার কমেন্টে বলে যেও। শুনে ভালো লাগবে। তো এই যে ফার্স্টে আমি কাটাকুটি করতে বসে গিয়েছি। অনেক রকম সবজি দিলে বেশ ভালো লাগে। তো আমি একটু ভিন্ন রকমের সবজি দিয়েছি, যেমন হচ্ছে পুঁই শাকের মেথি দিয়েছি, আলু দিয়েছি, কলা দিয়েছি, গাজর দিয়েছি। এগুলো দিলে বেশ মজা লাগে। আর শুক্তোতে তো একটা জিনিস না দিলেই নয়, সেটা হচ্ছে উস্তে। তো উস্তেও দিয়েছি, সাথে বড়ি ভেজে দিয়েছি, কুমড়ো বড়ি। আর কুমড়ো বড়িটা দিলে অনেক বেশি স্বাদ হয়। তো চলো ফার্স্টের থেকে শুরু করা যায়। প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে এবং বড়িগুলো ভেজে নিতে হবে, যদি তোমরা বড়িটা দাও। তারপরে তেলের মধ্যে গোটা সরিষা, পাঁচফোড়ন এগুলো দিয়ে নিতে হবে, আর একটা শুকনো ঝাল ফোড়নে দিলে বেশ সুন্দর সেন্ট আসে। তো এগুলো দিয়ে নিতে হবে। আর বাটা মশলার মধ্যে আমি এখানে ইউজ করেছি আদা। আদাটা প্রথমে দিয়ে ভালোভাবে একদম ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। তারপরে তুমি সাদা সরিষা বেটে দিয়ে দিতে পারো বা কালো সরিষা। আমি এখানে সাদা সরিষাটা ইউজ করেছি। এটা দেওয়ার পর আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। চিনি লবণের পরিমাণটা তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে দিবে। এর ভিতর কিন্তু ঝালটা দেয়া হয়নি। দুধ দিলে ঝালটা ওইভাবে দেয়া হয় না শুক্তোর মধ্যে। তারপরে আর কি পাঁচফোড়নটা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিতে হবে। ফ্লেভারটা অনেক দারুণ আসে। আর লাস্টে তোমরা ঘি অ্যাড করে দিবে। ব্যাস হয়ে গেল। তারপরে দুধ দিতে হবে। দুধ দেওয়ার পর আমি সামান্য পরিমাণে জলও দিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু সব সবজিগুলো দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং সিদ্ধ যাতে হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। শুক্তো রান্না তো এইভাবে শুক্তোটা রান্না করলে বেশ মজা হয়। একদিন না হয় এভাবে করে খেয়ে দেখতে পারো, অনেক বেশি মজা। ভালো লাগলে লাইক কমেন্ট করো, একটা ফলো দিয়ে পাশে থেকো।